গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 10:30 আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। চিনি এখনও ওঠেনি, চিনি ঘুমাচ্ছে। আর এখনও প্রচণ্ড ঠান্ডা। আমি দেখো সোয়েটার চাদর দুটোই পরে আছি, মোজা পরে আছি, প্রচুর ঠান্ডা। আর মা এইমাত্র দিয়ে গেল 1 কাপ গরম গরম চা, দুধ চা। এখন এই চাটা খাবো। আর কত দিন পর, প্রায় 1 বছর পর মায়ের হাতের চা খাচ্ছি। তো সকালটা তো ভালো হবেই, আশা করছি সারাটা দিন ভালো যাবে। গুড মর্নিং মাম্মা। ঘুম থেকে উঠেই হাসি হাসি হচ্ছে, কই দেখি। গুড মর্নিং। ঘুমটা ভালো হয়েছে? 11টা বাজে, 11টায় উঠলো চিনি রানী ঘুম থেকে। আচ্ছা এসো, হাসি আবার কান্না। চলো মা, আমরা একটা সবজি কিনতে যাবো। চলো 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 আসো, চলো আমাদের সবজিওয়ালা দেখাই। চলো ভালো আছো দাদু? কতদিন পর দেখলাম তোমাকে। এই যে কাঁচা লঙ্কা দাও। কি এগুলো তুমি খাবে? এটা না, ইয়ে বাবা ঝাল। ফুলকপি টপি আছে, পুঁই মিচুলি আছে, সবই আছে। সব সবজি আছে, কাঁচা লঙ্কা টমেটো লাগবে। এই পুঁই মিচুলি কত দাদু? 210। আরে তাহলে নাও না মা। এখনো পাকেনি, তবে এই পাকাগুলো ভালো লাগে বেশি। পাকাগুলো আরো আর কদিন পরে, এই এখন পাকেনি। পাকলিটা আমি নিয়ে আসতে হবে। এই পাতা। ও চিনি, তুমি বাজার করতে এসছো? চিনি সবজি বাজার করতে এসছে। কি পাতি লেবু? এটা পাতি লেবু না তো, এটা গন্ধরাজ না? কি লেবু এটা? নিয়ে আসো না। এটা লেবু তুমি বলছো যে গন্ধরাজের মতন, এটাকে কি পাতির জন্য কাগজি লেবু এগুলো। চলে যাচ্ছে, ওর মধ্যে উঠে যাচ্ছে না। আর বছর আগে যা দেখেছিলাম তাই আছে। আমার কথা বলছো? হ্যাঁ, ও তো বয়স বাড়ছেই না, একই রকম হয়ে গেছে না? চুটকি দেখেছিলি আগে? আজ থেকে 30 বছর আগে ধরো আমার যে দেখেছে, আমার বয়স ধরো 7 হয়ে গেছে। ওই দেখ, ও কোথায় উঠেছে দেখ। মামা দেখ, মামা দেখ, ওই দেখ ওপরে উঠেছে। ও কিন্তু পড়বে না, ওভাবেই দাঁড়িয়ে থাকবে চুপ করে। কালুকে ডাক। ওই কালু। তো চিনিকে খাওয়ালাম, ডিম সিদ্ধ খেয়েছে আর অল্প একটু সিদ্ধ ভাত খেয়েছে। আর আমি একটু এই যে ঘরটা গুছিয়ে নিলাম, বেড টেডগুলো গুছিয়ে নিলাম। তো এবার হলো যাব, চিনির কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে একটু ছাদে মেলে দিই, নাহলে রোদ চলে যাবে, রোদ পাওয়া যাবে না। চিনি এখনও দিদিভাইয়ের সাথে খেলছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই ঘরটা দেখছো, এই ঘরটায় বিয়ের আগে আমিই থাকতাম, ঠিক আছে? তো এটা আমার খুব প্রিয় একটা ঘর, আমি আসলাম এই ঘরেই থাকি। আমার মা এখন রান্না করছে, আজকে মার হাতের খাবো। আমার মা আজকে পালং শাকের চচ্চড়ি করছে। পালং শাক তো আমার এই চচ্চড়িটা বরাবরই খুব ভালো রান্না করে, আগে থেকেই অনেক রকম মূলো, বেগুন, আলু, পালং শাক, গাজর সব কিছু দিয়ে আমার এই চচ্চড়িগুলো খুব ভালো রান্না করে। তা বাড়িতে আসলে আমরা যখনই আসি মা করে এগুলো। আর মাছ করবো তো? কি মাছ করবো আজকে? ও আরে রিঠে মাছ করবে। আমার হলো ফেভারিট, আমার দিদির, আমাদের ফেভারিট হলো রিঠে মাছ, আর মা সেটা করবে। আর এই যে এখন হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর ডাল হবে, ঠিক আছে? আর ডাল হবে আর মাছ হবে। দিদি সব গুছিয়ে গাছে দিয়েছে, সবজি কাটা থেকে শুরু করে মাছ ধোয়া সব দিদি করে দিয়েছে। চলো আমরা এখন কয়েকটা কাজ আছে করে নিই, তারপর চিনিকে স্নান করাবো, চিনির ভাত বসাবো। চাটনি হবে, আমি বলতে ভুলে গেছিলাম, মা বলছে বললি না চাটনি হবে। এই যে আমাদের চিনি, চিনি মাম্মা, সবাইটা হাই করে দাও। নিজের মুখ নিজে দেখছো? ওটা কে? ওইটা কে? ওইটা কে? ওইটা কে? এই মারে না। একবার জানিস সুটকি আমাদের ঘরে একটা হনুমান এসেছিল ছাদ থেকে, জানি এই আয়নাতে ভাবে থাবা দিচ্ছি। হ্যাঁ, দিয়ে ভাবছে এটা আবার কে, দিয়ে সে আয়নার কাঁচ ভেঙে ফেলেছিল এমন ভাবে, মানে ও ভাবছে এটা কে, হনুমানটা এসে ভাব। এই যে কতদিন পর কল করছি, আমাদের বাইরে একটা এরকম কল আছে আর ভিতরে মিস্ত্রিরা কাজ করছে বলে আমি বাইরেই কাটছি। টিউবওয়েল কতদিন পর কল পাম্প করছে। আর আমাদের এই পিছনে সব বাস টাস দেখছে, আমাদের কাজ চলছে, ওই জন্য মিস্ত্রিরা কাজ করছে। আর কালকে ভিডিওতে দেখেছিলাম আমাদের দিয়ে চলে গেছে, মাসিমণির কাছে গেছে। ভালো হয়েছে রেজাল্ট? কিসে পড়িস তোরা? 10-এ উঠলি? ভালো হয়েছে রেজাল্ট। মাছ নিয়ে এসছে দিদি, এই মাছগুলো এখন ধোয়া ছিল না, ধুবি? ফ্রিজে ছিল। ও ফ্রিজে ছিল, একবার ধুয়ে নেবে। আমার এখন কাজকর্ম সবে বাইরেই করতে হচ্ছে। আর ওরা হলো আমার ভাইয়ের স্টুডেন্ট, ওদের আজকে রেজাল্ট আউট হলো, তা সব ভালোই রেজাল্ট করেছে, ভাইকে দেখাতে এসেছিলো। এবার 9 থেকে 10-এ উঠলো, ক্লাস 10-এ উঠলো। চুক্কিকে ধর,
টাটা করে দাও। এবার ছাদে যাই, গিয়ে চিনির সোয়েটারগুলো দিয়ে আসি, নাহলে হচ্ছে শুকাবে না। ছাদে চলে আসলাম। ছাদটা আগে এই পোর্শনটা ছিল না, তো এই পোর্শনটা নতুন করা হয়েছে আর কি। তো এই ছিল ছাদ। যাই হোক, এটা হলো আমাদের ঠাকুর ঘর। আমি এই ঠাকুর ঘরটা দেখলে খুব ঠাকুমার কথা মনে পড়ে। যদি আমরা ঠাকুমাকে দিদা বলতাম, তাই ঠাকুমাটা মানে আসে না সবসময়, দিদাই বলি আমরা। তো দিদার কথা খুব মনে পড়ে, কারণ পুজোর দায়িত্ব দিদারই ছিল। দিদা অনেক মানে বয়স হয়ে গেছিলো, দিদার বাতের সমস্যা ছিল, তাও দিদা এই 3 তলার উপরে এসে এখানে পুজো করতে আসতো। তা বাড়িতে আসলে সত্যি মনেই থাকে না যে দিদা নেই আর। মনে হয় এক দিদার সাথে দেখা হবে, দিদা হয়তো সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, খুব মিস করি। যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে দিই। মামা এই যে এই যে এই যে তাকাও, এই যে আসছি আসছি। এখন মাছ ভাজা হচ্ছে, এগুলো হলো রিঠে মাছ। তা মা হলো এই পালং শাক করেছে, আর দিদি করছে মাছ। চলো, কোথায় গেলি তুই? খেলা করছি এর সাথে। এই হলো গাছের পেঁপে, দেখো এখনো বোঝা যাচ্ছে, এখনই জাস্ট সবে পাড়া হলো। আমাদের মিস্ত্রি কাকুদের বললাম পেরে দিল। এই পেঁপে ছিল না, তাই মেয়ের জন্য ভাতে দেবো, সেই জন্য এরকম পেঁপে পারলাম। আমার এরকম গাছ থেকে সবজি পেরে রান্না করা খুব ভালো লাগে। এইটা হয় আমার দিদিদের ওখানে, ওদেরও এরকম গাছ থেকে সবজি পেরে রান্না করে। ওদের বাড়িতে অনেক রকমের সবজি গাছ আছে। তো সামনে ওদের বাড়ি যাব, ঠিক আছে, গিয়ে অনেক ব্লগ করবো। দেখো তোমাদের আরও ভালো লাগবে। ওদের মানে আমাদের জায়গা যা, তার থেকে ওদের জায়গা আরও সুন্দর। এখানে সবজি টবজি দেখাবো, ওদের অনেক জমি, তারপরে মানে যেগুলো সব সবজি টবজি আছে যা কিছু সব দেখাবো। চলো এখন এই পেঁপেটা কাটবো চিনির জন্য, আর খিচুড়ি বসাবো, খিচুড়ি আর মাছ ভাজা খাবে। তো চিনির জন্য খাবার বসাবো। তো এই যে চিনি হলো চাল, মুসুর ডাল আর হলো চাল এখানে ধুয়ে রেখেছি। আর এখানে সবজি নিয়েছি হলো আলু, টমেটো, গাজর আর হলো পেঁপে। এটা দিয়ে চিনির জন্য খিচুড়ি বানিয়ে দেবো। আর এখানে মাছের মশলা কষানো হচ্ছে। এই যে আলু কেটে রেখেছে, মাছ ভেজে রেখেছে। আর হলো চিনির জন্য বাবা কাতলা মাছ এনে রেখেছে। তো চিনি ওই কাতলা মাছ চিনি ভাজা করে দেবো, দিদি করে দেবে চিনির জন্য, আর খিচুড়ি দিয়ে খাবে। আর ওর জন্য এখন আমি গরম জল বসাবো, চিনিকে তেল মাখাবো। আর এই হলো ঘানির সর্ষের তেল, এটা হলো দিদি এনেছে। ওদের তো জমিতে সর্ষে চাষ হয়, তা সেখান থেকেই সেই সর্ষের তেল। আর এটা হলো ঘানির তেল, একদম খাঁটি। তো এটা বাড়িতে নিয়ে যাবো একটুখানি। তো চিনিকে যে কদিন এখানে আছি ওই কদিন ভালো করে এটা দিয়ে মালিশ করে ওকে তেল মাখিয়ে স্নান করে। স্নান করবি না? ঠান্ডা লাগছে, বুনু জল গরম করেছি বেশি করে, ওখান থেকে হাফ নিয়ে নিস তুই, ঠিক আছে? ও মা, খেলা পরে হবে, চলো চলো। যে ঝোল কমপ্লিট দিদি করেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছে, একদম মাংসের মতো করেছে। খাওয়ার সময় বলবো কেমন হয়েছে, দেখতে তো খুবই ভালো হয়েছে। চিনি স্নান করে খেয়ে একদম রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। চিনির খাওয়া দাওয়া কমপ্লিট। চিনি খাওয়ার সময় একটু ডুডুমি করছিল, তো তাই ভিডিও করতে পারিনি। চিনি মাছ ভাজা আর খিচুড়ি খেয়েছে। তো চলো এবার চিনি এবার ঘুমাবে, তাই তো মা? টিপ পড়েছো? হ্যাঁ টিপ পড়েছে, টিপটা বেঁকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্রিম মেখেছে। চলো চলো, পটি করলো এখন। এই হলো মাছের ঝোল। আর আমি ডাল টাল কিছু নিইনি, কারণ আমি ডাল এমনি খাই না, তোমরা জানো। আর চাটনি করেছে, লাস্টে একটুখানি চাটনি নেবো, আমের চাটনি আছে। আর আজকে প্রায় 1 বছর পর মায়ের হাতে রান্না খাবো। মা তো অসুস্থ হওয়ার পর রান্না বান্না করতে পারিনি, তাই খুব এক্সাইটেড। চলো আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর এইখানে দেখো আমার দিদি এখন ফল কাটতে বসে গেছে। তা এখানে অনেক রকমের ফল কেটেছে, তো এখন মা খাবে, সবাই খাবে ফল টলগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরে। মা তো খেতে চায় না, আমরা আসলে একটু জোর করে করে খাওয়াই। কি বলছো? কি বলছো বলো? হ্যাঁ দিদি ভাই কই? ডাকো দিদিকে, ডাকো। ও মা, দিদিকে ডাকো। আবার কোথায় যাই? ও যাই না যাই না, ঠান্ডা আসবে, বন্ধ থাক বন্ধ থাক। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ এসো এসো এসো। ওলে ওলে, মামা সোয়েটার পরেছে, ফুল প্যান্ট মোজা সব পরে নিয়েছে, ঠান্ডা লাগছে।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম লিকার চা বানিয়েছি আদা দিয়ে 3 কাপ। একটা হচ্ছে আমার, একটা ভাইয়ের, একটা দিদির। এটা হচ্ছে চিনি দেওয়া, ঠিক আছে, আর মার জন্য আছে চিনি ছাড়া। চলো আমরা 3 ভাই বোন মিলে এই চাটা এখন খাবো। এই দেখো চিনি চলে এসেছে চা খেতে। আমিও চলে এসেছি। কিন্তু চিনি তো আজকে চা খাবে না। কই দেখি মুখটা। চিনি কি খাবে? চিনির জন্য এখন কি বানাবো? চিনির জন্য একটা জিনিস বানাবো এখন, তাই না মা? চলো চিনির জন্যও বানাবো। ছটা কুড়ি আর দিদি এখন মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। সেদিনকে যাওয়ার কথা ছিল কিন্তু সেদিনকে ডাক্তার বসেনি মনে হয়, তাই আজকে আবার যাচ্ছে এখন। আর আমি ছুটাছুটি করে আমার গরম লেগে গেছে। এখন আমি বানাচ্ছি ম্যাগি আর আমার মামামের জন্য দুধ। তো আমার 2 মেয়ে এখন খাবে, এখন চিনি খাবে দুধ আর চুটকি খাবে ম্যাগি। তো মা তো গেল ডাক্তারের কাছে, দিদি নিয়ে গেল। তো ওরা এখন ওদেরকে একটু খাইয়ে দিই। আর চিনি এখন দিদি ভাইয়ের সাথে খেলা করছে। আর চিনির দুধটা এখানে গরম রয়েছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। আসো তোমার হাতে করবো, তুমি ওর হাত ধরো, এই হাতটা। তাই 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 মামা বালি যাই, মামা বালি ভালি মজা কি জন্যই। তো আমি এখন বানিয়েছি চিনির জন্য আর চুটকির জন্য চিকেন স্যুপ। তো চিনির জন্য তো দিই, আজকে চুটকির জন্য বানিয়ে দিয়েছি। চুটকি আমার ভিডিও দেখে বলে মাসি আমাকে কবে খাওয়াবে, তাই আজকে দুজনের জন্যই বানালাম। তো চলো এটা চিনিকে এখন খাইয়ে দিই। এটা একরকম মোটা মুড়ি, এটা হলো প্যাকেটের, কিন্তু হলো কি এখানে চানাচুর টানাচুর সব দেয়াই থাকে। আমি আর নেবো না, বাবা নিয়ে এসছে, আমি প্রথম দেখলাম। মানে এরকম প্যাকেট, মানে চানাচুর বাদাম সব দেয়াই থাকে, হেভি লাগছে খেতে। এই দেখো এইখানে ঘরের মধ্যে বসে বসে রুটি বেলছে আর ওখানে ল্যাপটপে সিনেমা দেখছে। এরকম মানে এই রুটি করার জায়গাটা। কাজ হচ্ছে একটা মন বসে গেছে, দেখতে দেখতে ল্যাপটপে এরকম